একবার এক ভদ্রলোক জাহাজে করে যাচ্ছিলেন সমুদ্রে, জাহাজটা ডুবি হলো। তিনি একমাত্র ব্যক্তি যিনি বেঁচে ছিলেন। তিনি একটা নৌকা পেয়েছিলেন জাহাজে, ছোট্ট একটা ডিঙ্গি। সেটা করে ভাসতে ভাসতে নিকটতম একটা দ্বীপে যে আশ্রয় নেয়। এমন একটা দ্বীপ যেখানে কোনো জন্তু জানোয়ার মানুষ কিছুই নাই, কোনো বাসা নেই, খাবার নাই। তো সে আস্তে আস্তে গাছে উঠে ফল পেড়ে এটা সেটা দিয়ে কোনো রকম তার ক্ষুধা নিবৃত্ত হলো। আস্তে আস্তে যখন সে অভ্যস্ত হয়ে গেল, সে গাছের উপরে মাচা করে একটা ঘর বানালো। সেখানে সে রান্না পর্যন্ত করা শুরু করলো। একদিন হয়েছে কি, সেই রান্না করতে করতে আগুন লেগে গেল, তার ঘর পুড়ে গেল। সে একদম হতাশায় ভেঙে পড়লো। এর কিছুক্ষণ পরেই সে দেখতে পেল সমুদ্রে, সে সমুদ্রের কাছে গিয়েছে। সমুদ্র থেকে একটা জাহাজ আস্তে আস্তে তীরের দিকে আসছে। তীরে এসে একটা ডিঙ্গিতে করে কিছু নাবিক এসে বলল যে, কি আপনি বিপদে? বলছে, হ্যাঁ, আমি তো একদম, আমার জাহাজ ডুবি হয়েছে, আমি এখানে একা পড়ে আছি, আমরা এসেছি আপনাকে উদ্ধার করতে। তখন সে জিজ্ঞাসা করলো যে, আপনি কি করে জানলেন যে আমি এখানে বিপদে একা পড়ে আছি? তখন তারা বলল যে, আপনি যে আগুনটা জ্বালিয়েছেন, দূরের থেকে এই আগুনটাই হচ্ছে আমাদের সংকেত। এই আগুনটা দেখেছি, বুঝেছি এখানে নিশ্চয়ই কেউ বিপদে আছে। তখন আমরা উদ্ধার করার জন্য চলে আসছি। যে হতাশ হয়ে পড়েছিল আগুন লাগাতে, সেই আগুনই কিন্তু তাকে ওই দ্বীপ থেকে উদ্ধার করে তার নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। সুতরাং আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অনেক অনেক ধন্যবাদ।